গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় 200 বছর পুরনো একটি রাজবাড়ি রয়েছে, কিন্তু এই রাজবাড়ি সম্পর্কে মানুষ খুব একটা অবগত না। এই জমিদার বাড়িটি জমিদার পরিচালনার কাজে ব্যবহার করা হতো। চলেন আজকে আপনাদের এই রাজবাড়ির গল্প শোনাই। বিখ্যাত তালিবাবাদ পরগনার নয়ানা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এখন প্রশ্ন হতে পারে, তালিবাবাদ পরগনা কি আসলে? তালিবাবাদ পরগনা বলতে মোঘল আমলের বিশাল জমিদারি এলাকাকে বোঝাতো। এই জমিদারি এলাকাগুলো বিভিন্নভাবে ভাগ করা ছিল। ভাগটা মূলত আনা হিসেবে করা হতো। 16 আনা মানে পুরো জমিদারি। সেখান থেকে 9 আনা নিয়ে শ্রীফলতলী জমিদার রাজ্য গঠন করা হয়। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরেই মূলত এই শ্রীফলতলী জমিদার স্টেটের ভিত্তি স্থাপিত হয়। তবে এই জমিদারির মূল কর্ণধর ছিলেন তার পিতা খোদা নেওয়াজ খান, যার নেতৃত্ব ও প্রভাবেই এই জমিদার রাজ্যের সূচনা ও বিকাশ ঘটে। শ্রীফলতলী জমিদার বাড়িটি মূলত 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে বড় তরফ এবং অপরটি ছোট তরফ। বড় তরফে এখন ভ্রমণকারীরা বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে, কিন্তু ছোট তরফে প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন আছে, কেননা সেখানে এখনও বসবাস করছে জমিদারের উত্তরাধিকারীরা। এবং 2 তরফের মাঝে অবস্থান করছে জমিদার বাড়ির প্রাচীন মসজিদ, যা সময়ের সাথে সম্প্রসারিত হয়ে এখনও ব্যবহার হচ্ছে।